আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমাদের ধারাবাহিক লেকচারে আজকে আমরা কুমিল্লা বোর্ড 2025 সালে ত্রিকোণমিতিক অনুপাত থেকে এই সৃজনশীল অঙ্কটি এসেছিল, এটি আমরা আজকে সমাধান করব। আসো তাহলে আমরা শুরু করি। ক ক নম্বরে অঙ্কটি দেওয়া আছে, সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকাল টু 1/2। আমাদের বলছে যে সেক আলফা এর মান কত, এটা বের করতে, সেক আলফার মানটা বের করতে বলছে। তাহলে এইখানে যেহেতু আমাদের অনুপাত আছে, ত্রিকোণমিতিক অনুপাত হলো সাইন, তাহলে সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা, তা এই পাশে সমান সমান হাফ আছে। এখন আমাদেরকে জানতে হবে যে সাইন কত ডিগ্রির মান হাফ। তা আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে এই হাফের জায়গায় আমরা সাইন 30 ডিগ্রি বসিয়ে দেব। তাহলে হাফ হলো সাইন 30 ডিগ্রির মান, এই 30 ডিগ্রির মান। তাহলে এই পাশে অনুপাতটাও সাইন, এই পাশে অনুপাতটাও সাইন, তাহলে এই কোণটা এই কোণকে নির্দেশ করে। অতএব আমরা লিখতে পারবো কি, 60 ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকাল টু 30 ডিগ্রি। তাহলে এইটাকে আমরা লিখতে পারি হলো মাইনাস আলফা মাইনাস 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তা এই 60 ডিগ্রিটাকে এই পাশে নিয়ে আসলাম, -60 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমাদের এখানে মাইনাস আলফা ইজ ইকাল টু থাকলে হলো -30 ডিগ্রি, দ্যাট ইজ আলফা ইজ ইকাল টু 30 ডিগ্রি। আলফার মান আমরা পেয়ে গেলাম, আমাদের এই যে আলফা যে কোণ, এই কোণের মানটা 30 ডিগ্রি পেয়ে গেল। এখানে আছে সেক আলফা, তাহলে এখন এখানে সেক আলফা জায়গায় 30 ডিগ্রি বসিয়ে দিই। এখন সেক আলফা সমান লেখা যাবে সেক 30 ডিগ্রি। তা সেক 30 ডিগ্রি মান কত? সেক হলো আমরা জানি হলো কজ এর উল্টা। তা কস 30 ডিগ্রির মান হলো, আমরা জানি কি কস 30 ডিগ্রির মান হলো √3/2, √3/2। তাহলে সেক 30 ডিগ্রির মান হবে হলো এর উল্টো, অর্থাৎ 2/√3। তাহলে সেক 30 ডিগ্রির মান হলো 2/√3। অতএব আমরা বলতে পারি নির্ণেয় মান 2/√3। এই, তাহলে আমাদের ক নম্বরটি হয়ে গেল। আমরা জাস্ট এইখানে যে অনুপাত আছে এই অনুপাতের সাথে মিল রেখে আমরা হাফ হলো এই অনুপাত, অর্থাৎ সাইন, সাইন কত ডিগ্রি মান হাফ, এটা আমাদেরকে জানা থাকতে হবে। সাইন 30 ডিগ্রি মান হাফ, তা এই হাফ মানটি আমরা এখানে এর জায়গায় আমরা সাইন 30 ডিগ্রি বসিয়ে দেবো। তাহলে এইখানেও অনুপাত সাইন, এখানে অনুপাত সাইন, তাহলে অনুপাত যদি আমরা বাদ দিই তাহলে এই কোণকে নির্দেশ করে, অর্থাৎ 60 ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমাদের আলফা মান আসে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি মানটা আমরা সেক আলফাতে বসিয়ে দিব। সেক 30 ডিগ্রি মান হলো 2/√3। এটাই আমাদের নির্ণয় করতে বলছে যে সেক আলফার মান কত। এবার আসলে আমরা খ নম্বর অঙ্কে যাই। তাহলে খ নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে হলো এইটা, এই যে sec a প্লাস tan a ইজ ইকাল টু 5/3। এই মানটা দিয়ে আমরা sin a প্লাস cos a এই মানটা বের করবো। আমরা বের করবো হলো sin a প্লাস cos a এর মানটা কত। আর আমাদের দেওয়া আছে হলো sec a প্লাস tan a ইজ ইকাল টু 5/3। যেহেতু আমাদের এখানে sec a প্লাস tan এর মান দেওয়া আছে, আমরা চেষ্টা করব sec a মাইনাস tan এর মানটা আনতে। তাহলে আমরা যদি sec a মাইনাস tan এর মান আনতে পারি, তাহলে আমরা দুইটা সমীকরণ আমরা যদি যোগ করে দিই, তাহলে আমাদের sec এর মানটা চলে আসবে। sec থেকে আমরা cos এর মান পাবো, cos থেকে আমরা sin এর মানটা বের করে নিয়ে আসবো। এই প্রসেসে আমরা আগাবো। তাহলে আমাদের যেহেতু দেওয়া আছে sec a প্লাস tan a সমান হলো 5/3, এখন আমরা sec a মাইনাস tan এর মানটা কিভাবে বের করি দেখ। যে আমরা জানি যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকাল টু 1। এইটা আমাদের একটা সূত্র, ত্রিকোণমিতিক সূত্র, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকাল টু 1। তাহলে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আকারে লেখা যাবে। অর্থাৎ এটাকে আমরা চিন্তা করতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে আমরা কি লিখবো, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে এই জায়গাটা আমরা লিখতে পারি হলো sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a, এইটা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা লিখবো a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ sec প্লাস tan, sec মাইনাস tan। এখন দেখো এখানে sec a প্লাস tan এর মান 5/3, তাহলে এই জায়গায় আমরা sec a প্লাস tan এর মান 5/3 বসিয়ে দেব। sec a মাইনাস tan a ইজ ইকাল টু 1,
তাহলে এই যে 5/3 এটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে এটা ভাগ হয়ে যাবে, ভাগে গুণ করলে এটা উল্টে যাবে। তাহলে আমরা sec a মাইনাস tan a ইকুয়াল টু লিখতে পারি, এইটা আমার ডান দিকে আসলে ভাগ হয়ে যাবে, ভাগকে যদি আমরা গুণ করি তাহলে এই ভগ্নাংশটি উল্টে যাবে, অর্থাৎ 3/5 হবে। দ্যাট ইজ আমরা বলতে পারি sec a মাইনাস tan এর মান হলো আমাদের 3/5। তাহলে আমাদের এই মানটা যেটা দেওয়া ছিল এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, sec a প্লাস tan a 5/3। আর sec a মাইনাস tan a যেটা আমরা পেলাম এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। এখন এই 1 আর 2 যদি আমি যোগ করি তাহলে দেখো এই যে মাইনাস tan আর প্লাস tan কেটে যাবে, থাকবে হলো sec। তাহলে আমরা লিখে দিই 1 ও 2 নং সমীকরণ যোগ করলে এই tan আর tan, এই যে tan কেটে যাবে, থাকবে হলো sec প্লাস sec প্লাস sec মানে হলো 2 sec a সমান হলো এই 5/3 প্লাস 3/5, এই যে প্লাস 3/5। তাহলে এটাকে আমরা একটা সরল করে ফেলি, এটা সরল করলে কি হয়, 3×5 = 15 হলো লসাগু, 15 লসাগু, 15টা এই হলো 15 লসাগু। আর এখানে আমাদের কত হবে তাহলে, 5×5 = 25 প্লাস 3×3 = 9, 25 প্লাস 9, 25 প্লাস 9 আমাদের এখানে আসবে হলো 34/15। তাহলে sec a ইজিক্যাল টু আসবে হলো 34, 15 নিচে আর এই টুটা যে এই পাশে ডিভাইডেড হয়ে গেল। তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে sec এর মান আসে আমাদের দাঁড়াচ্ছে হলো 17/15, এইটা যে sec এর মানটা আমরা পেয়ে গেলাম 17/15। তাহলে sec এর মান যদি আমার হয় 17/15, তাহলে আমাদের sec কে যদি আমরা উল্টাই দিই তাহলে আমাদের চলে আসবে হলো cos এর মান। তা এই যে sec এর জায়গায় আমরা এখন লিখবো হলো, পরের লাইন আমরা এইভাবে লিখবো, sec কে লেখা যায় 1/cos, sec কে আমরা কি লিখতে পারি 1/cos, 1/cos সমান হলো এখানে কত 17/15 এটা। তাহলে এটা আমরা যদি ব্যস্তকরণ করে দিই, ব্যস্তকরণ করে দিলে আমাদের cos a ইজিক্যাল টু আসবে 15/17, এটা উল্টে যাবে, এটাকে আমরা কি বলি ব্যস্তকরণ, ব্যস্তকরণ করে ইনভার্টেন্ডো, হ্যাঁ ইনভার্টেন্ডো করে দিলাম। এখন cos এর মানটা এখানে আমাদের চলে আসছে, এখন আমাদের sin এর মান লাগবে। তাহলে এখন এখন এটা আমরা অতএব দিয়ে রাখি, আর এখানে এখন তাহলে cos এর মান যেহেতু এটা, তাহলে sin এর মান বের করার জন্য আমরা লিখতে পারি যে sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a, সূত্রটা লিখলাম। তাহলে cos স্কয়ারের জায়গায় আমরা এই যে cos এর মানটি বসিয়ে দিলাম 15/17 এর উপরে হোল স্কয়ার। তাহলে 15 কে স্কয়ার করলে হয় 225, আর 17 কে করলে হয় 7×7 = 49, তার মানে হলো 289 এইটা। এখন আমরা যদি এটাকে একটু সরল করি, 289 মাইনাস 225, তাহলে এখানে আসে হলো আমাদের 4, আর এখানে হলো 6, আর 289। অতএব তাহলে সাইন এ এর মান কত আসে, এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে 8×8 = 64, আর এখানে হলো 17 স্কোয়ার। তাহলে স্কোয়ার আমরা যদি বর্গমূল করে দিই তাহলে সাইন এ সমান কত হবে 8/17। তাহলে 8/17 আসলো সাইন এর মান, আর এখানে পাইছি কজ এর মান। তাহলে এই সাইন আর কজ এর মানটা আমরা এখানে বসিয়ে দিলেই সাইন কজ এর মানটি আমরা পেয়ে যাব। তাহলে আমাদের সাইন কজ এর মানটি আমরা এখানে বের করি। অতএব সাইন এ প্লাস কজ এ ইজিক্যাল টু, সাইন এর মানটা কত পেয়েছি 8/17, আর কজ এর মানটা পেয়েছি হলো 15/17। তাহলে 17 থাকলো, 8 প্লাস 15, তাহলে কত আসলো 23/17, এইটাই আমাদের অ্যান্সার। এই বাস অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাদের সাইনে প্লাস কজের মানটি বের করতে বলছে, এইটা আমাদের মান 23/17। তাহলে আমাদের খ নম্বরটি আমরা মান বের করে ফেললাম। এবার আসলে গ নম্বরে যে অঙ্কটি দেওয়া আছে এখানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, বলছে থিটার মানটি বের করো। আসো আমরা এখন গ নম্বরটা করি। এখন আসো আমরা গ নম্বরটি করি। গ নম্বরে আমাদের দেওয়া আছে 2p - 1 = √3।
তাহলে আমরা একটা কাজ করি, আমাদের এখানে সাইন থিটা প্লাস কস থিটা সমান পি দেওয়া আছে। তা পি এর মান আমরা সরাসরি এখানে বসিয়ে দিয়েও করতে পারি, অথবা শুরুতে আমরা একটা কাজ করে নিই, যেহেতু আমাদের একটা রুট টুট আছে, আমরা একটু বর্গ করি, করে একটু সরল করে নিই আগে। তাহলে এইখানে আমরা 2p - 1 এর হোল স্কোয়ার ইজ ইকাল টু √3 এর হোল স্কোয়ার লিখলাম, অর্থাৎ উভয় দিকে আমরা কি করছি, বর্গ করে দিলাম। তাহলে এটা a - b হোল স্কোয়ারের সূত্র। সূত্র হলো a² - 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা 3, এই রুট আর স্কোয়ার কেটে গেল, আমাদের 3 থাকলো। এখানে আমাদের 4p² - 4p প্লাস 1 মাইনাস এই 3টা এই পাশে নিয়ে আসি, -2 ইজ ইকাল টু 0। এটা এই -3 এই -3 থেকে 1 বাদ দিলে -2 থাকবে। তাহলে এখানে 4p² - 4p -2 ইজ ইকাল টু 0। তো এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিই, 2 কমন নিলে 2p² - 2p -1 ইজ ইকাল টু 0, বা এটাকে আমাদের লেখা যাবে হলো 2p² - 2p -1 ইজ ইকাল টু 0। দুই দুই এর পাশে চলে আসো, ভাগ হয়ে গেল, শেষ। তাহলে আমাদের 2p² - 2p -1 ইজ ইকাল টু 0 আসছে। এইটাকে আমরা এখন যদি পি এর এই মানটা এখানে বসিয়ে দিই, এই বসিয়ে দিলে আমাদের মানটি কি আসে দেখি। এখন আমরা এই অবস্থায় মানটি আমরা বসিয়ে দিই, হ্যাঁ, মানটি বসিয়ে দিই, দেখি কি হয় আমাদের। তাহলে এখানে পি এর মান হলো সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে আমি বসিয়ে দিলাম সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার, থাকলে যে পি এর উপরে স্কোয়ার, তাহলে পি এর মানটা বসিয়ে দিয়ে তার উপরে স্কোয়ার, এই যে পি এর মানটা আমার এখানে দেওয়া আছে -2, এই পি এর জায়গায় পি এর মানটা আমরা বসিয়ে দিলাম -1 ইজ ইকাল টু 0। আমাদের কোশ্চেনে যেহেতু দেওয়া আছে যে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকাল টু পি, এই কারণে আমরা এখানে পি এর জায়গায় মানটি বসিয়ে দিলাম। এখন এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটি বসাবো, অর্থাৎ এটাকে লেখা যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এইটা। আর এইখানে আমাদের এই টুটার ভিতরে আমরা গুণ করে দিই, ভিতরে যদি 2 গুণ করে দিই তাহলে মাইনাস সাইন থিটা 2 সাইন থিটা, এই মাইনাসে প্লাসে আবার -2 কস থিটা -1 ইজ ইকাল টু 0। এখন এইখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে এই 1 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 2 থাকলো, আর এখানে 2 2 4 সাইন থিটা কস থিটা, আর এখান থেকে 2 সাইন থিটা -2 কস থিটা -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে 4 সাইন থিটা কস থিটা -2 সাইন থিটা -2 কস থিটা, আর এইখানে +2 আর এখানে -1, তাহলে +2 থেকে -1 বাদ দিলে আমাদের থাকবে +1, এইটা থাকবে +1 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা প্রথম দুইটা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের 2 সাইন থিটা কমন যায়, তাহলে এখান থেকে আমরা 2 সাইন থিটা কমন নিয়ে নিব, তাহলে থাকবে 2 কস থিটা -1। আর এই দুইটা থেকে দেখো -1 কমন নিলে 2 কস থিটা -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কমন উৎপাদক পেয়ে গেলাম। যেহেতু আমরা কমন উৎপাদক পেয়ে গেছি, এইটা আমরা কমন নিয়ে নিলে কস থিটা -1 ইন্টু বাকিটা আরেকটা ব্র্যাকেটের ভিতরে চলে আসবে, এই হয়ে গেল। তাহলে আমরা দুইটা উৎপাদক, হ্যাঁ, উৎপাদক পেয়ে গেলাম। এখন আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো হলো অতএব 2 cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0, অথবা 2 sin থিটা -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে যেহেতু এখানে আমাদের দুইটা উৎপাদক, তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, তাহলে দুইটা উৎপাদক সমান আমরা এইভাবে 0 লিখে দিলাম। তাহলে এখানে আমাদের কি আসে, 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1 বা cos থিটা ইজ ইকুয়াল টু 1/2, এটা আসছে। তাহলে cos কত ডিগ্রি মান, হাফ, cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে আমরা লিখতে পারবো cos থিটা সমান হলো cos 60 ডিগ্রি, অতএব থিটা সমান কত, 60 ডিগ্রি, থিটার মান চলে আসছে। এবার এটা থেকে আমরা আরেকটা মান পাবো, বা 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1 বা cos থিটা ইজ ইকুয়াল টু 1/2। তাহলে cos কত ডিগ্রি মান আমাদের, cos না, সরি, এখানে হলো সাইন, এটা হলো সাইন আছে এখানে, এটা সাইন আছে। আমরা এখানে এই যে সাইন আছে, এটা 2 সাইন থিটা
এখানে আমাদের সাইন থিটা, তাহলে সাইন কত ডিগ্রি মান আমাদের হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ। তো এখানে আমাদের ছিল 2 sin θ - 1, তাহলে এই -1টাকে এই পাশে নিয়ে আসছি +1, তারপরে সাইনটা থাকলো, এখানে 2টা আবার এই পাশে নিয়ে আসছি, তাহলে সাইন থিটা সমান 1/2। তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ, এখানে যদি অনুপাতটা আমাদের সাইন আছে, তাহলে এখানে সাইন কত ডিগ্রি মান হাফ এটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে এই সাইন সাইন একই অনুপাত, তাহলে এই থিটা এই 30 ডিগ্রি কোণকে নির্দেশ করে। অতএব আমরা লিখতে পারবো থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আমাদের এখানে বলা ছিল থিটা হলো সূক্ষ্মকোণ, এটা আমাদের বলা ছিল। তো সেই হিসাবে আমরা দুইটা সূক্ষ্মকোণ পেয়ে গেলাম। অতএব নির্ণেয় নির্ণেয় মান নির্ণেয় মান থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি আর অথবা 60 ডিগ্রি, এইটা আমাদের আছে। এই তাহলে আমরা কুমিল্লা বোর্ড 2025-এ ত্রিকোণমিতিক অনুপাতের যে অঙ্কটি এসেছিল, এই সৃজনশীল অঙ্কটি আমরা সমাধান করলাম। খুব একটা কঠিন অঙ্ক না, কিন্তু এটা প্র্যাকটিসের ভিতরে রাখতে হবে। অঙ্ক প্র্যাকটিস যত বেশি করবা তখন আইডিয়াটা তত ক্লিয়ার হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, এটা প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।